ইতিমধ্যে আমাদের মাঝে জনতার মেয়র হিসেবে পরিচিত ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন বলেছেন, হাসিনার বিচার আর কেউ করতে পারুক আর না পারুক, বিএনপি অবশ্যই করবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, যেই আসবে তাদের আমরা বাধ্য করব যাতে গণহত্যার বিচার হয়। শনিবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রদল আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, বাংলাদেশ রাষ্ট্রে এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার তো সবার আগে বিএনপি প্রস্তাব করেছে। যখন সংস্কার নিয়ে কেউ ভাবেনি, তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছে। যে ৩১ দফার কর্মসূচি ঘোষণা করেছেন, এই ৩১ দফা কিন্তু বিএনপির কর্মসূচি না এককভাবে। এই ৩১ দফা ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে আমাদের নেতা উনি এটিকে নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার আরও ১.৫ বছর পূর্বেই কিন্তু উনি ৩১ দফা ঘোষণা করেছেন। একটি পক্ষ সরকারের ভিতরে রয়েছে, তারা ষড়যন্ত্র করছে যাতে নির্বাচনকে পিছিয়ে তৃতীয় পক্ষকে সুবিধা দেওয়া যায়। এ ষড়যন্ত্র সফল হলে দেশ মিয়ানমারের মতো পরিস্থিতিতে যাবে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করেন ইশরাক হোসেন। রাজপথকে উত্তপ্ত করেছে, দেশের মানুষে সংগঠিত হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র। ছাত্রদল কোনো অন্যায়ের কাছে মাথা নত করে কারো জীবন বাঁচানো ধরে কারো কাছে আশ্রয় নিয়ে নেয়। রাজপথে ছিল আগামী দিনে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত, এই দেশের মাঠের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ছাত্রদল ঘরে ফিরে যাবে না। সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের এমন বড় আয়োজন বিগত সরকার করতে দেয়নি উল্লেখ করে বিএনপি নেতারা ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ৩১ দফা বাস্তবায়নের উপর জোর দেন। দলের শীষকে জয়যুক্ত করতে হবে। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।